ট্রিপের বিশেষ আকর্ষণ কি? নৌকায় করে জঙ্গল সাফারি, নৈসর্গিক নদীপথে মেঘলা জল, ঢেউয়ের স্নিগ্ধতা। বোট থেকেই নদীর বুক জুড়ে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য, পাখি, ডলফিন ও নানান বন্যপ্রাণীর দেখা, ম্যানগ্রোভের ফুল আর ঝোপঝাড়ের রঙিন গল্প। ভূমিপুত্রের সঙ্গে ঘুরে দেখুন সুন্দরবন, এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন আপনিও। সুন্দরবন, যেখানে নদী, বন আর বন্যপ্রাণীর মিলন ঘটে এক অপরূপ প্রাকৃতিক আবহে। ভূমিপুত্রের সঙ্গে 2 রাত 3 দিনের এই বিশেষ প্যাকেজে আপনি পাবেন শুধু ভ্রমণ নয়, এক অসাধারণ অভিজ্ঞতা, রোমাঞ্চ আর মনে গেঁথে থাকার মতো অসংখ্য মুহূর্ত। আমি বলতে চাই, সুন্দরবনের ছেলের সাথে সুন্দরবন ভ্রমণ একটা আলাদা অভিজ্ঞতা আপনি পাবেন। আমরা এই ব্লকের ছেলে, গোসবা টাইগার সাইডের উল্টো পারে যে বাসভূমি আছে গোসবা ব্লক, 9টা দ্বীপ, 9টা দ্বীপের মধ্যে 14টা অঞ্চল, 14টা অঞ্চলকে 13টা নদী দিয়ে ঘেরা। সুতরাং একটা আইল্যান্ডের পর একটা আইল্যান্ডে যখন নিয়ে যাব, আপনি সুন্দরবনের ছেলের সাথে যখন সুন্দরবন ভ্রমণ করবেন, এর অভিজ্ঞতা আপনার আলাদা রকম হবে। কারণ আমরা কাদামাটি, লোনা জল এখানে ছোট থেকে লড়তে লড়তে বড় হয়েছি। ওদের যে মুভমেন্ট টাইম, সুন্দরবনের অ্যানিমালদের যে মুভমেন্ট টাইম, কোন সময় মুভমেন্ট টাইম হতে পারে, এটা অন্যদের চেয়ে কলকাতার বড় বড় সুন্দরবন ট্যুর অপারেটর দিচ্ছে। আমরা সুন্দরবনের ছেলেরা এটা মাটির সদা গন্ধ থেকেই আমরা বুঝতে পারি। তাই আমাদের সঙ্গে সুন্দরবন ট্যুর করলে আপনারই বেনিফিট হবে। নিরাপদ ভ্রমণ, অভিজ্ঞ স্থানীয় গাইড এবং সুপরিকল্পিত আয়োজন, সব মিলিয়ে নিশ্চিন্তে উপভোগ করুন আপনার সুন্দরবন সফর। আমরা সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর .com এর পক্ষ থেকে এখনো পর্যন্ত যারা আসেননি, আসবেন ভাবছেন, আমরা আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে বলছি, আপনারা অলরেডি প্ল্যানিং শুরু করুন ইলিশ উৎসবে আসার। ইলিশ উৎসব, ইলিশ ফেস্টিভ্যাল আমরা করি, সেখানেও 2 নাইট 3 ডেজ বা 1 নাইট 2 ডেজ এর প্যাকেজ আমরা করি। ওটা আপনার জুন, জুলাই, আগস্ট 12 মাসই হয়, কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর স্পেসিফিক বর্ষার সময় আমাদের ইলিশ উৎসবটা চলে। আপনারা চলে আসুন। আর এখনো যারা আসবেন কি আসবেন না ভাবছেন, সুন্দরবনের যে ন্যাচারাল ভিউ, বিরাট একটা পরিবেশ, দূষণমুক্ত জায়গা, বাতাসে 100% অক্সিজেনের লেভেল, এখানে নো প্লাস্টিক জোন, কোনো দূষণ নেই। আপনার ঘোরার পক্ষে আমাদের সাথে থাকলে, আজকের যেরকম ট্রিপ করছি আমরা, পাট পাট করে আইল্যান্ড, ছোট ছোট খাঁড়ি বেয়ে বেয়ে সুন্দরবনের একদম প্রান্তিক এলাকা পর্যন্ত। আর তার সাথে আমাদের সাথে থাকলে একটা সুবিধা, শুধু জল, জঙ্গল, নদী নয়, এই প্রান্তিক সুন্দরবনের মানুষের যে জীবন যন্ত্রণা, যে জলে কুমির, ডাঙায় বাঘ, বিভৎস একটা পরিবেশের মধ্যে 12 মাসে 13টা নিম্নচাপ, বঙ্গোপসাগরে নিম্নচাপ হলেই সুন্দরবনের উপর ল্যান্ডফল, ছোট্ট কতকগুলো আইল্যান্ডের মধ্যে অল্প কিছু চাষযোগ্য জমি, জঙ্গলের মধু সংগ্রহ, মাছ সংগ্রহ, এইভাবে করে এখানকার নারী পুরুষ সবাই মিলে যে স্ট্রাগল করে বেঁচে আছে, এর কঠোর একটা জীবন। আপনি সুন্দরবনে না এলে আপনার বিরাট একটা জায়গা অজানা থেকে যাবে। আমরা আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে বলতে চাই, যারা এখনো আসেননি, প্লিজ একবার সুন্দরবন আসুন। সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর .com এর পক্ষ থেকে আপনি সুন্দরবন আসতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রাভেলস সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর .com, ওই ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে, আমাদের ইউটিউব চ্যানেলও আছে। আমাদের ফোন নাম্বার 9800576710। আমি রাজু বিশ্বাস, সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর .com এর প্রোপাইটার। উপরি পাওনা অবশ্যই আছে, যেমন আজকে যে ঝড়খালি বাঘ দেখাতে নিয়ে আসলাম, এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু যেহেতু পর্যটকদের একটা আবদার যে জঙ্গলে বাঘ দেখলে খুব খুশি হয়, আমরা তন্ন তন্ন করে জঙ্গলে যখন পাইনি, তখন এটাই উপরি পাওনা। গেস্ট যখন মনে করছে যে বাঘ দেখলে তারা একটু খুশি হবে, এই প্যাকেজের বাইরে গিয়ে আমরা অন্তত 3 ঘন্টা নেতি ধোপানি থেকে ঝড়খালি পর্যন্ত এনে তাদেরকে বাঘ দেখিয়ে এই ফিরছি। মূলত কোন কোন মাসগুলোতে পর্যটকদের ভিড় হয়? মূলত পর্যটকদের ভিড় হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। শীতের সময় উইকডে গুলো, এইগুলোতে পর্যটকদের বিরাট ভিড় থাকে। আর আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলি, সুন্দরবন তো একটা ন্যাচারের উপর, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই, কিন্তু ইদানিং পর্যটকদের সংখ্যা এত বেড়েছে, হাজার হাজার বোট, হাজার হাজার রিসর্ট,
কোথাও যেন সুন্দরবনের পরিবেশ বাস্তুতন্ত্র আগের থেকে একটু অন্যরকম ভাবে হচ্ছে কি গড়ে উঠছে। যেমন পাখিগুলো তার নিরাপদ জায়গা মনে করছে না, ওপেন ফরেস্টের মধ্যে বাঘ হরিণ পর পর সারিবদ্ধভাবে লঞ্চ যাচ্ছে, তারাও এই পরিবেশটাকে ম্যাচ করতে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে মনে হয় যেন সুন্দরবনকে রক্ষা করার জন্য আপনারা যারা আসবেন অবশ্যই প্লাস্টিক বোতল বা যেগুলো পরিবেশকে দূষিত করতে পারে এগুলো আনবেন না। আমরা অনুরোধ করি, সুন্দরবন বেঁচে থাকলে শুধু আমরা সুন্দরবনের মানুষ নয়, আপনারা কলকাতার মানুষও বেঁচে থাকবেন, কারণ সুন্দরবন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস। যেমন একটা পর্যটককে রিসিভ করি লঞ্চে তোলার পর তাকে নামিয়ে দেওয়া পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি। আমার সাথে আছে আমাদের বোর্ডম্যান, আমার বোর্ডের নাম এমবি রাবেয়া, এটা আমার বিজনেস পার্টনার আমান। আমরা একে অন্যের থেকে আলাদা নই। আমার রাঁধুনি, আমাদের বোর্ডম্যান, আমাদের ম্যানেজার, আমাদের হোটেল ম্যানেজার সব একটা কম্বাইন্ড টিমের মধ্যে চলি, যাতে কোনো গেস্ট যেন কোনো সমস্যার মধ্যে না থাকে। তো আমাদের সঙ্গে থাকলে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা আমাদের বললে সাথে সাথেই আপনি হচ্ছে আমরা সলভ করতে পারি। আমরা 2 নাইট 3 ডেজ অথবা 1 নাইট 2 ডেজ প্যাকেজ করি সুন্দরবনে। আজকের আমার যে প্যাকেজটা চলছে, যে টিমটা চলছে, এটা 2 নাইট 3 ডেজ এর প্যাকেজ চলছে। আজকের আমরা দ্বিতীয় দিনে আছি। আজকের আমরা সকাল 7টার সময় জার্নি শুরু করেছি। সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, বনবিবি ভারানি, নেতিধোপানি, দোবাকি, গাজীখালি, চোরাগাজী, মূলত ওই টাইগার সাইডটা আজকে আমরা খুব তন্ন করে খোঁজার চেষ্টা করেছি যে বাঘমহাশয়কে দেখা যায় কিনা। এখন সবার এক্সপেকটেশন থাকে বাঘ দেখার। যখন সারা সকাল 7টা থেকে পুরো জঙ্গলটা তেড়ে বাঘ খুঁজে পাইনি, সেই আশাটা মেটানোর জন্য এখন আমরা বেরোলাম ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। ওখানে 2টো বাঘ আছে, আমাদের ওখানে দেখানো হলো। এখন আমরা পাখিরালয় রিসর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। কালকে সকাল 7টায় আবার আমরা চেষ্টা করব ওপেন ফরেস্টের মধ্যে বাঘকে দেখানো যায় কিনা। কালকের আমাদের আইল্যান্ড ট্যুর করব, যেহেতু আজকে রস্টার গুলো করে নিয়েছি। কালকে সড়কখালি 1, সড়কখালি 2, বনবিবি ভারানি হয়ে লাস্ট সুদর্ণখালি ওয়াচ টাওয়ার ক্যাম্প করে আমরা 3 ডেজের প্যাকেজ শেষ করি। ঐতিহাসিক স্থান পরিদর্শন। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ও রবীন্দ্রনাথ টেগরের স্মৃতি বিজড়িত অঞ্চল। কৃষ্টি সংস্কৃতিটাও পর্যটকদের জানার একটা বিশেষ ইতিহাসের সঙ্গে একটা ব্যবস্থা আছে। এই গোসাবাটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কৃষি সমবায়, এবং বর্তমানে যে 14টা অঞ্চলের মধ্যে যে দ্বীপাঞ্চলগুলোতে মানুষের বসবাস শুরু হয়েছে, এটা সমস্তটাই হচ্ছে বাদাবন এবং জল জঙ্গল ছিল। লর্ড উইলিয়াম হ্যামিল্টন সাহেবের নেতৃত্বে এই বাদাবন কেটে এখানে মানুষের বসভূমি এবং জীবন জীবিকার জন্য কিছু চাষযোগ্য কৃষি জমি তৈরি করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কৃষি সমবায় গড়ে তুলবার জন্য, এই অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে এসেছিলেন, এবং এই কাঠবাংলোতে লর্ড হ্যামিল্টন সাহেবের সঙ্গে বেশ কিছুদিন তিনি এখানে কাটিয়ে গেছেন। তারই স্মৃতি বিজড়িত এই বিশেষ একটা স্থান, তার নাম রবীন্দ্র বাংলো। এই রবীন্দ্র বাংলোর সাথে ভারতবর্ষের কৃষি সংস্কৃতি এবং অনেকটাই হচ্ছে কি জড়িয়ে আছে। আর বিশেষ একটা, এই যে এখানে যে জল নদী, চিকিৎসা ব্যবস্থা বলে কিছু ছিল না। যখন হ্যামিল্টন সাহেব এখানে ছিলেন তখন এখানে প্রচন্ড পানীয় জলের অভাব ছিল বা সাপের উপদ্রব ছিল। ওনার সাথে সেই সময় ব্রিটিশ থেকে একজন ভেষজ চিকিৎসক এই বাংলোতে এসে থাকতেন। এটাই হচ্ছে এই বাংলোর বিশেষ পরিচয়। আঞ্চলিক খাবার ও স্থানীয় মিষ্টির স্বাদে ভরপুর এক আন্তরিক আপ্যায়ন। সফরের সমাপ্তি। স্মৃতিভরা 3টে দিন কাটিয়ে বিকেলের দিকে কলকাতার উদ্দেশ্যে ফের যাত্রা। কিন্তু মনে থেকে যাবে সুন্দরবনের এই শান্ত নদী, সবুজ জঙ্গল আর অদ্ভুত নীরবতা। আর এই বিশেষ মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় লিখে রাখতে ঘুরে আসুন সুন্দরবন। প্রকৃতির কোলে কয়েকটি দিন হয়তো আপনার জীবনকেই নতুন করে ছুঁয়ে যাবে। চারধারে 2 সাইডে জঙ্গল, মাঝখানে জলের একটা গতি বেয়ে যাচ্ছে, তার মাঝখানে একটা বোটিং করে আমরা সবাই মিলে যাচ্ছি। একটা বিশাল অনুভূতি হচ্ছে মনের মধ্যে।
মানে প্রাণঞ্জল বলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুন্দরবনের ওই গাছপালা, এটা তো সাধারণত শহরাঞ্চলে দেখা যায় না। সেটা হচ্ছে এই জায়গাটা সুন্দরবনের মধ্যে আসলে সত্যি কথা মনে একটা শান্তি। আর হরিণ, কিছুটা হচ্ছে কুমির, কিছুটা হচ্ছে বাঁদর এখানে আমরা দেখতে পেয়েছি। আর ভবিষ্যতে এর আগেও একবার এসেছিলাম, আমি বাঘ দুবার দেখেছি, এবার লাকিলি পাইনি দেখতে, কিন্তু এটা দেখেছি, ওটা ঠিক আমার পর্যন্ত অনুভূতি হচ্ছে এখন ওটা বাঘ না বড় একটা হনুমান সেটার মধ্যে বা বাঁদর, এটা নিয়ে একটা কনফিউজড আছে। কিন্তু অনেকে বলছে ওটা বাঘ, জানি না ওটা বাঘের বাচ্চা বলছে, সেটা যদি হয় বেস্ট অফ লাক, যদি তো অনেকটা দূর থেকে দেখতে পেয়েছিলাম। আর কি বলবো, রাজু ভাইয়ের সত্যি কথা বলতে ওর যা আমাদের পরিষেবা দিয়েছে অতুলনীয়। ওনাকে নিয়ে মানে বলবার কিছু নেই, সত্যি কথা বলতে ও সত্যি সত্যি প্রতিটা ব্যক্তিকে ধরে ধরে যেভাবে পরিষেবা দিয়েছে। রাজুর ওই ব্যবসাটা আমার সাথে প্রথম যোগাযোগ হলো, যাই হোক ওর পরিষেবাটা পেয়ে আমি আপ্লুত, এবং সত্যি কথা আর যারা এসে তারা সত্যি কথা খুবই ওর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি, ও আমাদের এই পরিষেবাটা দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের মাধ্যম দিয়ে ওনাকে জানাতে চাইছি যে রাজু ভাই সত্যি পরিষেবাটা খুব ভালো দিয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে যে এখানে যে খাওয়া দিচ্ছে, এখান থেকে যে মানে ঘুরতে নিয়ে যাচ্ছে জায়গায় জায়গায়, আমার এটাই বেশি ভালো লেগেছে। কি দেখেছো? আমি হরিণ দেখেছি, গোসাপ দেখেছি, তারপরে কুমির দেখেছি, কিছুই দেখেছি। অ্যাকচুয়ালি আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, হ্যাঁ, দীঘার পাশাপাশি আমার বাড়ি। আমরা কোনোভাবে রাজুবাবুর সাথে যোগাযোগ হয় আমাদের, এবং যারা বলে তারা বলে যে খুব ভালো এই ট্যুর, এটা সুন্দরবন ম্যানগ্রোভ tour.com না এই ধরনের কিছু একটা নাম। তো আমরা যোগাযোগ করি রাজুবাবুর সাথে, তারপর আমাদের গত পরশু থেকে এই ট্যুর প্যাকেজটা শুরু হয়। তো সত্যি বলছি, অনেক বন্ধু বান্ধবরা এসেছেন আগে, অনেকের মুখে অনেক শুনেছি, তবে এটা যে অভিজ্ঞতা হলো কি বলবো, এক কথায় অতুলনীয়।